যে অগম্য কৃষ্ণ লীলা ব্রহ্মা চতুর্মুখে বর্ণনা করে শেষ করতে পারে না। গজানন তার লেখনীতে বলে শেষ করতে পারে না। পঞ্চানন তার পঞ্চবদনে বলে শেষ করতে পারে না। আমি সামান্য একজন নরকের কীট। প্রেমানন্দে মেতে হরিবলা হরি নামের বন্যা যে এলো। আমরাও তো হরি নাম করলাম, কৃষ্ণ ভজন করলাম, কৃষ্ণ সাধন করলাম, আমাদের নয়নে বাড়ি এলো না কেন? ভগবান নিজ মুখে বললেন, আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্তবৃন্দ বড়, আর ভক্তবৃন্দ হতে ওই ভক্তবৃন্দের চরণ রজ বড়। তাই যদি কৃপা করে এই জ্ঞানহীনা প্রেম মাধুর্যহীনা মস্তকে আপনাদের ওই কিঞ্চিত কিঞ্চিত চরণধূলি একটু মস্তকে দিয়ে আশীর্বাদ প্রদান করেন, আমি সামান্য হরি কথা এবং কৃষ্ণ কথা বলার চেষ্টা করব মাত্র। শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। প্রণাম জানাই এত সুন্দর যেনারা মহতি হরিবাসরের আয়োজন করেছেন, ওনাদের সমস্ত কমিটির দাদা ভাইদের এবং আমার কাকু চাঠুদের চরণতলে রইল আমার ভুল লুণ্ঠিত প্রণাম। আমি ভগবানের কাছে কামনা করব, দয়াময়ের কাছে কামনা করব, ওনারা যেন এমন মহতি হরিবাসরের আয়োজন বছর বছর ধরে এইভাবেই চালিয়ে যেতে পারেন। শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। প্রণাম জানাই আমার পরমাধ্য গুরুদেবের চরণে, প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, এবং প্রণাম জানাই এই গ্রামের যত দেবদেবী রয়েছেন প্রত্যেকটি দেবদেবীর চরণে। মাগো, এই কীর্তন পরিবেশনার্থে আমার হাজারো ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমাকে নিজ বাড়ির কন্যা স্নেহে ভগ্নী স্নেহে ক্ষমা করবেন। যে অগম্য কৃষ্ণ লীলা ব্রহ্মা চতুর্মুখে বর্ণনা করে শেষ করতে পারে না, গজানন তার লেখনীতে বলে শেষ করতে পারে না, পঞ্চানন তার পঞ্চবদনে বলে শেষ করতে পারে না, আমি সামান্য একজন নরকের কীট। আমি কেমন করে আপনাদের সম্মুখে সেই হরি কথা, কৃষ্ণ কথা, দুর্লভ কৃষ্ণ কথা আপনাদের সম্মুখে বলবো তা বাবা জানি না। তাই আপনারা সবাই মিলে আমায় কৃপা দৃষ্টি বর্ষণ করুন, আপনারা সবাই মিলে আমায় একবার উলুধ্বনি হরিধ্বনি সহকারে আশীর্বাদ প্রদান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। পদকর্তা প্রথমে বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বভেনের। কত সুন্দর কথা বাবা, দেখুন গৌরাঙ্গ বলার সাথে সাথে যেন দু নয়নে বাড়ি বরিশন হয়। ও মা, আমরা এমন ভক্ত হতে পেরেছি গো মা, আমরা গৌর বলার সাথে সাথে আমাদের নয়নে বাড়ি আসে মা? আসে না। মনে রাখবেন মা, হরিবাসরে এসেছেন, বসেছেন, করতালি দিলেন, শ্রবণ করলেন কীর্তন, আমি কীর্তন গাইলাম, নাচলাম, আনন্দ করলাম, কিন্তু নয়নে যদি না বাড়ি আসে তাহলে জানবেন এখনো মহাপ্রভুর কৃপা আপনার ওপর কৃপা বাড়ি বরিশন হয়নি। আপনার মানব জনম ততক্ষণ পর্যন্ত সার্থক হবে না যতক্ষণ পর্যন্ত এই হরিবাসরে এসে দুপট নয়নের জল না পড়ে। হরি বল, হরি বল। মাগো, আমরা তো হরি বলার সাথে সাথে আমাদের নয়নে বাড়ি এলো না, কিন্তু বৃন্দাবনে একজন বাবাজি ছিলেন, রাধারমণ দাস বাবাজি। তিনি গৌর বলার সাথে সাথে শুধু নয়নের যে বাড়িটা বহমান হতো তা নয়, নয়ন বাড়ি বরিশন হয়ে পিচকিরি মেরে জলটা গিয়ে পড়তো, মাটিটা কাদা হয়ে যেত। তার কেমন গৌর ভক্তি, হরি বল।
মাগো, এক ভক্ত একদিন ওই বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি আপনি তো প্রত্যেক দিন দেখি গৌর বলার সাথে সাথে আপনার নয়নের বাড়ি বরিশন হয়ে পিচকিরি মেরে পড়ে মাটি কাদা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা গৌর বললে ওদের নয়নে কেন বাড়ি আসে না? আপনি কি এমন করেছেন যার জন্য আপনার নয়ন হতে বাড়ি বরিশন হয়ে ওই মাটিতে পতিত হচ্ছে? মাগো, যেই না বলেছেন তিনি উত্তর দিলেন, শোনো বাবা, ওমা চাপা কল দেখেছেন তো? কল, টিউব কল দেখেছেন তো সবাই? সেই চাপা কলের নিচে একটা যদি আপনি খালি কলসি রাখেন, তারপর চাপা কলটাতে বারবার যদি চাপ দিতে থাকেন, কি হবে? জল পড়বে, জল পড়ে কলসিটা পরিপূর্ণ হবে। পরিপূর্ণ হওয়ার পরেও আপনারা যদি বারবার তারপরেও চাপ দেন, কি হবে? কলসিটাতে জল উপচে পড়বে। তো তদ্রূপ বাবাজি উদাহরণ দিলেন, শোনো, তদ্রূপ আমার গৌর প্রেমী দেবে প্রেম ভক্তির বাড়িটা পরিপূর্ণ হয়ে গেছে, তারপরেও মনে হয় যেন আমি আরেকটু প্রেমের হৃদয়ের মধ্যে নেই। তাই তো আমি বারবার চেষ্টা করি, যে যখন এই চেষ্টাটা করতে যাই আর বাড়ি তো ভেতরে থাকে না, তাই উপচে মাটিতে পড়ে মাটিটা কাদা হয়ে যায়। ও মা, আমরাও তো হরিনাম করলাম, কৃষ্ণ ভজন করলাম, কৃষ্ণ সাধন করলাম, আমাদের নয়নে বাড়ি এলো না কেন? না কলিযুগে যিনি গুরু তত্ত্ব, যিনি আশ্রয় তত্ত্ব, তেনার কৃপা না হলে এই নয়নে বাড়ি বরিশন হবে না। নরোত্তম দাস ঠাকুর তার পদে প্রথম বললেন, হেন নিতাই বিনে রে ভাই, নিতাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, তাই দৃঢ় করি ধরা নিতাইয়ের পায়ের আমাদেরকে নিতাই চরণ বাবা আশ্রয় করতে হবে। আমরা যদি না আশ্রয় করতে পারি, কখনো বিষয়ের কাছে বাবা পৌঁছতে পারবো না। মাগো, মায়েরা এখন কম বেশি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? পাচ্ছেন? সবাই পান? কতজন পাচ্ছেন দেখি হাতটা তুলুন দেখি। ও মাগো, এই মায়েগুলোর কি হলো? এরা পাচ্ছে না কেন? যাই হোক, যেনারা পাচ্ছেন সরাসরি কি পেয়ে গিয়েছিলেন? একবারে মমতা দিদি বাড়িতে এসে দিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, সরাসরি এসেছিলেন মমতা দিদি? কি করেছিলেন? দুয়ারে সরকার প্রকল্প করেছে, তাই তো? সেখানে গিয়ে জমা দিতে হয়েছে। তারপর সেই যেখানে আমরা জমা দিলাম সেটা উঁচু দপ্তরে সরকারের কাছে পৌঁছে গেল। আশ্রয়টা আগে করলাম, তাই তো? তারপর গেল বিষয়ের কাছে। তদ্রূপ আমরা ওই মায়ার সংসারে এসেছি, আমাদেরকে আশ্রয় আগে করতে হবে। নিতাই চরণ। আর আমাদের কলিযুগে প্রথম আশ্রয় কি? নিতাই চরণ হলো গুরু তত্ত্ব। তাই কলির জীবকে আগে গুরু চরণ আশ্রয় করতে হবে। কৃষ্ণ ভজন না হলে বাবা বৃথা হয়ে যাবে। যে জনের গুরু দীক্ষা হয়নি তার জনমটা পশুর সমান। তাই মাগো, করজোড়ে চরণে ধরে অনুনয় বিনয় করে বলে যায়, যেনাদের গুরু দীক্ষা হয়নি তেনারা সবাই আগে গুরু দীক্ষা নেবেন। সবাইকার হয়েছে তো বাবা? সবাইয়ের হয়ে গেছে? কম বেশি সবাইয়ের হয়েছে তো? যাদের হয়নি তেনারা নিয়ে নেবেন, কেমন? তাই মাগো, এই কলিযুগের আশ্রয় তত্ত্ব নিতাই চাঁদ। নিতাই চাঁদ ছাড়া আমাদের কখনো কৃপা হবে না, করুণা হবে না। তাই কি হলো না, গৌর সুন্দর এই ধরাধামে আসলেন কেন? আমাদের কলিহত জীবদেরকে উদ্ধার করার লাগি।
কলিহত জীবদেরকে, পাষাণ জীবদেরকে উদ্ধার করার লাগি তিনি এলেন। আর দু বাহু তুলে উত্তোলন করে বলছেন, কি বলছেন গো? প্রেমানন্দে মেতে হরিবলা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরিবলা, সবাই সবাইয়ের হাতগুলো উঠবে। প্রেমানন্দে মেতে হরিবলা, হরি নামের বন্যা ছিল। প্রেমানন্দে মেতে হরিবলা, হরি নামের বন্যা যে গেল। কেমন বন্যা বলছেন? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনো তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনো তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনো তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনো তলায়। ডুবলো নদী জাত, ডুবলো নদী পুরুষ নারী জাতির বিচার নাই। আরে ডুবলো তাতে পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো হরিদাস, হরি বল বল রে হরিদাস, হরি বল বল রে হরিদাস। সবাই মিলে। আচ্ছা, এখানে কি প্রেম বন্যা এসেছে? এসেছে? এদিকে বন্যা হয়? বন্যা হয় না? হয় না? হয় না বাবা? হ্যাঁ, একটু একটু মাঝে মধ্যে হয়, তাই তো? তা বলি এখন বন্যা কি হয়েছে? কি বলছে পদকর্তা, কি বললে? হচ্ছে হচ্ছে ঠিকই বলেছেন, হচ্ছে না ঠিকঠাক। এই বন্যায় কি হয়েছে না, শুকনোতেই মানুষ তলিয়ে যাচ্ছে। আপনারা বসে রয়েছেন, শুকনোতে কিন্তু তলিয়ে যাচ্ছেন না, তলাতে হবে সবাইকে। একবার নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। হরি বল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনো তলায়। এমন বন্যা দেখি না, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনো তলায়। ডুবলো তাতে পুরুষ নারী জাতের বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, হরি বল বল রে হরিদাস, হরি বল বল রে হরিদাস। আবার হরিদাস, আবার হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওমা, এই যে হরিনামের বন্যা নিয়ে আমার নিতাই গৌর এলেন, কিন্তু করুণার ঠাকুর, দয়ার ঠাকুর কে হয়ে এলেন না? নিতাই গৌর। নিতাইয়ের করুণার কথা বললে বাবা বলে শেষ করা যাবে না। এমন নিতাই চাঁদের করুণা। নিতাই চাঁদের করুণার কথা বলতে গেলে মনে পড়ে যায় সেই জগন কোটাল, জগাই মাথায়ের কথা। যেনারা ছিলেন পাষণ্ডী, অত্যাচারী, ব্যভিচারী। সারাদিনে বাবা 80 হাঁড়ি করে সুরাপান করতেন। সেই পাষণ্ডী দুরাচারীদেরকে
আমার নিতাই চাঁদ উদ্ধার করলেন, গৌরচাঁদ উদ্ধার করলেন। কিন্তু মাগো, আমরা এমন সংসার মধ্যে মত্ত হয়ে আছি, আমাদেরকে উদ্ধার করতে এলেও আমরা দেখতে পাচ্ছি না মা। আমরা সংসারের মধ্যে পড়েছি বাবা। যিনি মদের নেশা করে তাকে ছাড়ানো যায়, কিন্তু সংসার মায়া মধ্যে যিনি মত্ত হয়ে গেছেন তাকে কিন্তু বের করা যায় না। মাগো, কোনো ব্যক্তি হয়তো বলছেন যে আমি বৃন্দাবনে চলে যাব চলে যাব চলে যাব, তিনি কিন্তু যাবেন না বাবা। যিনি কোনোদিন বলেনি যে আমি বৃন্দাবনে যাব না, যাব যাব, সে কিন্তু হঠাৎ করে বাবা চলে যেতে পারে। তাই মাগো, সেই সংসারী একজন জীবের দৃষ্টান্ত দিই, যিনি সংসার ছেড়ে গোলক বৈকুণ্ঠে যেতেও কিন্তু রাজি হলেন না। নারদীয় পুরাণে আমরা দেখতে পাই মাগো, দেবর্ষি নারদ একদিন ভগবান বিষ্ণুর কাছে এসে করজোড়ে বলছে, দয়াময় দয়াময় দেখো, এই কলির জীবেদের কি দুরহত অবস্থা, এই অবস্থা আমি দেখতে পারছি না। আপনি কৃপা করে আপনার চরণতলে এই কলিহত জীবেদের একটু ঠাঁই দিন। ও মা, যেই না এই কথা বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, শোনো নারদ, তুমি যদি কি ওই ভুলুক থেকে কোনো ভক্তকে আমার কাছে নিয়ে আসতে পারো, তবে আমি আমার চরণে তাকে ঠাঁই দেব। মাগো, যেই না কথা বলেছেন, দেবর্ষি নারদ কি করেন? দেবর্ষি নারদ কি করেন? বিনা যন্ত্রে তান দিতে দিতে গান করেন তো। তা সবাই মিলেই যাবেন তো? দেবর্ষি নারদ যাচ্ছেন মর্তে। কেমন করে যাচ্ছেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। নারায়ণ 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 বলতে বলতে এক ভক্তের বাড়িতে এসে উপস্থিত হলেন। সেই ভক্তের নাম কি? নামাগো কালীরাম। তার বাড়িতে এসেছেন। বাড়িতে এসে ওই কালীরামের সম্মুখে যেই না দাঁড়িয়েছেন, ওমা, আপনাদের সম্মুখে যদি দেবর্ষি নারদ আসে, আপনারা কি করবেন? কি করবেন মা? ও মায়েরা, এদিকে লক্ষ্য আছে তো? আমি কিন্তু জিজ্ঞাসা করব, দেবর্ষি নারদকে যদি আপনারা দেখেন, কি বলবেন? কি করবেন তাকে দেখে? প্রথম কি কাজ আমাদের করণীয়টা কি? হ্যাঁ মা, মা বেশ বলেছেন, প্রণাম করা। দণ্ডবোধ হয়ে সঙ্গে সঙ্গে প্রণাম করলেন। প্রণাম করার সাথে সাথে বললেন, বলুন দেবর্ষি, আপনার শুভাগমনী কিসের জন্য? বলল, শোনো কালীরাম, তোমার আমি দুঃখ দুর্দশা দেখতে না পেরে তুমি সংসারের বিষানলে জ্বলে পুড়ে মরছো, তাই আমি এসেছি তোমায় ভুলকে বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছি। যেই না এই কথা বাবা বলেছি, সঙ্গে সঙ্গে বললেন, প্রভু, আপনি একটা কাজ করুন, আপনি কিছুদিন পরে আসুন, আমি আপনার সঙ্গে যাব। কারণ এখনো যেতে পারবো না। কেন জানেন? আমার ছেলের এখনো বিয়ে দেওয়া হয়নি। হরি বল হরি বল। ও মা, ছেলের বিয়ে না হলে মায়ের চিন্তা থাকে না? মনে মনে ভাবে ছেলেটার বিয়ে হলে বৌমা বাড়িতে এলে তার হাতে সংসারটা দিয়ে এবার বৃন্দাবনে চলে যাব। হরি বল। আর হবে না বাবা, এমন করে করেই দিন কেটে যাবে। দেখুন কি হচ্ছে। এবার কি করেছে, দেবর্ষি নারদ চলে গেছেন। এবার 6 মাস পরে এসেছেন ওই কালীরামের বাড়িতে। এসে কি দেখছেন না, ছেলের বিবাহ হয়ে গেছে। এবার ছেলের বিবাহ হয়ে গেছে, বলছে, কালীরাম, তুমি তাহলে এবার আমার সাথে যাবে তো?
বলে কি যে বলি, চলে তো যেতাম, একটা সমস্যা আছে, ওই নাতি নাতনির বদনটা যদি একটু দেখতে পেতাম তারপরে গেলে মনের শান্তিতে দিনটা কাটতে পারে। এবার বাবা যেই না কথা বলেছেন, বলছে তাহলে বলো আমি কবে আসবো? বলে আপনি এক কাজ করুন, 1.5 বছর পরে আসুন, তখন কি একটু মানুষ হয়ে যাবে, আমি আপনার সাথে চলে যাব। এবার 1.5 বছর পরে এসে যেই না দাঁড়িয়েছে বাবা, আর কালীরামকে দেখতে পাচ্ছে না। কালীরামের ছেলে দাঁড়িয়ে রয়েছে। এবার বলছে বাবা, তোমার বাবা কোথায়? বলছে আর বলবেন না, আপনি চলে যাওয়ার কিছুদিন পরে আমার বাবার মৃত্যু হয়েছে। এই কথা বলার সাথে সাথে একটা কালো কুকুর বাবা ঘেউ ঘেউ করতে করতে ওই দেবর্ষী নারদের পায়ের সম্মুখে এসে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে, ওই কালো কুকুরটিকে দেখে দেবর্ষী নারদের মনের মধ্যে প্রশ্ন হলো, কেন কেন এই কুকুরটি আমার আগের থেকে এসে দাঁড়ালো, এমন করে আমাকে ঘিরে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলেন ওই কুকুরটি আর কেউ নয়, কালীরাম মরে কুকুর জনে প্রাপ্তি লাভ করেছে। হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে ওই দেবর্ষী নারদের হাতে থাকা কমণ্ডলের জল যেই না কুকুরের গায়ে ছিটিয়ে দিয়েছে, কুকুরটি পূর্ব চেতন ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে ওই দেবর্ষী নারদকে দণ্ডবত হয়ে প্রণাম করেছে। হরি বল। বলে কালীরাম, তুমি এবার আমার সঙ্গে যাবে তো? বলে প্রভু, আমি তো চলেই যেতাম, কিন্তু আমার ছেলেটা যে এখনো ছেলে মানুষই যায়নি, এত কষ্ট করে যে বাড়ি ঘর দুয়ার করেছে, আমি যদি না কুকুর হয়ে পাহারা দিই, কে তার বাড়িটা রক্ষা করবে? হরে বল। যেই না মাগো এ কথা বলেছে, দেবর্ষী নারদ ফিরে চলে গেল। বললেন কিছুদিন পরে আসুন। এ কথা বলার সাথে সাথে দেবর্ষী নারদ ফিরে গেলেন। কিছুদিন পরে আবার এলেন, এসে দেখলেন সেই কালো কুকুরটিকে আর বাবা দেখা যাচ্ছে না। বললেন কালীরামের ছেলেকে, বললেন বাবা, সেই কালো কুকুরটি যে এখানে থাকতো সেটি কোথায় গেল? বলে আর বলবেন না, আপনি চলে যাওয়ার কিছুদিন পরেই ওই কালো কুকুরটি মৃত্যু হয়েছে। দেবর্ষী নারদ অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পেলেন ওই কালো কুকুরটি মরে সর্বজনী লাভ করেছে। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আজ আমি কালীরামকে বৈকুণ্ঠে নিয়ে যাবই যাব। প্রতিজ্ঞাবদ্ধ হলেন। মাগো কালীরামের ছেলেকে বললেন, বাবা, তোমাদের বাড়িতে আমি আজ রাত্রিতে থাকবো, আর আমার সেবার ব্যবস্থাটা তুমি করে দিও। আর শোনো বাবা, আমি যেই কক্ষে শয়ন করব, আমার খুব সর্পের ভয়, সেই কক্ষের দরজা বরাবর তোমাকে শয়ন করতে হবে, যাতে ছিটে ফোটাও না ছিদ্র থাকে। ও মা, কি করলো কালীরামের ছেলে? সেবার ব্যবস্থা করেছেন। কক্ষের ভেতরেই দেবর্ষী নারদ শয়ন করে আছেন, আর দরজা বরাবর দরজাটা বন্ধ করে কালীরামের ছেলে শয়ন করে আছেন। এবার কি করেছে দেবর্ষী নারদ? কমণ্ডল থেকে জলটা নিয়ে যেই না সর্পের নাম করে ছিটিয়ে দিয়েছে, সর্পটি পূর্ব চেতন ফিরে পেয়ে ওই কালীরাম রূপী সর্পটি ছুটতে ছুটতে আসছে দেবর্ষী নারদকে প্রণাম করবে বলে, যেই না সর্পটি ওই কালীরামের ছেলের বুকের উপরে উঠেছে। কালীরামের ছেলে, সাপ সাপ, কে কোথায় আছো? সাপ সাপ ভল্লভ নিয়ে পিঠ বরাবর গেঁথে দিল। সাপটি যন্ত্রণায় চিৎকার করতে করতে বলছে, আমি মানুষ হয়ে, আমি কুকুর হয়ে, আমি সর্প হয়ে যাদেরকে সদাই পাহারা দিয়ে গেল, তারা কিনা আমায় কষ্ট দিল, তারা কিনা আমায় যন্ত্রণা দিল। প্রভু, এই মায়ার সংসারে আমায় আপনারা সঙ্গে নিয়ে চলো না প্রভু। ও মা,
তদ্রূপ আমরা এই মায়ার সংসারে এসেছি সবাই। সময় থাকতে থাকতে নিজের পথটা দেখে নিন, কেউ আপন নয় মাগো। সংসার হচ্ছে দুইটি, একটি হচ্ছে মায়ার সংসার আর একটি হচ্ছে কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করো, ছাড়িও নাচার, জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সার। তাই কৃষ্ণের সংসারটাকে সার করো। যেখানে কৃষ্ণ থাকবে সেখানে মায়া থাকবে না, যেখানে মায়া থাকে সেখানে কৃষ্ণ থাকে না। এবার আপনারাই মা ভাবুন কোনটাকে গ্রহণ করবেন। তাই মাগো কি করেছেন না, কালী রামের মতো আমাদেরকেও সচেতন হয়ে কি করতে হবে না, হরি নাম কৃষ্ণ নাম করতে হবে। তাই সবাই মিলে বলবো, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই নাম জীবনের সাধনা। হরি নাম, হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, ওই হবে জীবনের সাধনা। সবাই মিলে হরি নামে একবারে বলো না। এদিকের কি হলো? সব হাতগুলো কই গেছে? এনেছেন তো সাথে করে? তাহলে তুলুন। হরি নাম, হরি নাম, হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হবে জীবনের সাধনা। একবারে বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হবে জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, নিতাই গৌর প্রেমানন্দে হরে 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 সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপ কবি নাম, এই হবে জীবনের সাধনা। তাই হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া আর জীবের গতি নয়। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম জীবের কোনো গতি নাই। তাই হরি বলো, কি হলো? হরি বলো, হরি বলো, হাত তোলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া আর জীবের গতি নাই।
হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। কি হবে সঙ্গে কিছুই যাবে না, হরি নামে একেবারে ভালো না, নিতাই নামের একেবারে ভালো না। এই হরি নাম জপ অবিনাম, এই হবে জীবনের সাধনা। এই হরি নাম জপ অবিনাম, এই হবে জীবনের সাধনা। এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। রূপ রঘুনাথ পদে থাকো মোরে আস, প্রার্থনা করো এই সদা নরোত্তম দাস। নরোত্তম দাস। ও প্রার্থনা করো সদা নরোত্তম দাস রে। ও প্রার্থনা রই সদা নরোত্তম দাস রে। প্রার্থনা রই সদা নরোত্তম দাস রে। প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস রে। প্রার্থনা রই সদা নরোত্তম দাস রে। প্রার্থনা রই সদা নরোত্তম দাস রে। প্রার্থনা রই সদা নরোত্তম দাস রে। বেশ বেশ, প্রার্থনা জয়নি তাই সবাই একটু এখন কি দোবাহু তোলা যাবে কি এখন এই মুহূর্তে? বেশ, তাহলে একবার শিগুর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বেশ, এই যে এখন আমি যন্ত্রটি বাজাচ্ছি, এই যন্ত্রটির নাম আপনারা কি বলতে পারবেন? হ্যাঁ, ভাই বলছে, বলবে কি নাম আছে ভাই? খোল। আরো একটি নাম আছে, কার জানা আছে বলবেন? মৃদঙ্গ। বেশ বেশ, ভাই বললেন খোল, ওর আগে একটা ওয়ার্ড যোগ হয় শ্রী, ঠিক আছে? শ্রীখোল কেন বলা হলো মায়েরা? শ্রী শব্দ হচ্ছে সুন্দর, আর খোল মানে দেহ। এটি একটি সুন্দর দেহ, তাই একে শ্রীখোল বলা হলো। আর দাদা বললেন যে মৃদঙ্গ। মৃদঙ্গ কেন বলা হলো মায়েরা? মৃদ শব্দের অর্থ হচ্ছে মাটি, আর অঙ্গ মানে দেহ। এটি একটি মাটির দেহ, তাই একে মৃদঙ্গও বলা হলো। ঠিক আপনারা যেমন কথা বলেন, আমি তো দেখতেই পাচ্ছি আসলে অনেকেই কথা বলছেন, ঠিক একইভাবে কিন্তু মৃদঙ্গও কথা বলতে পারে। তো আপনারা কি এই মুহূর্তে শুনতে চান মৃদঙ্গ কিভাবে কথা বলে? যদি শুনতে চান একটু হরিধ্বনি উলুধ্বনি দিয়ে আমাকে জানাবেন। বেশ বেশ বেশ, খুব সুন্দর। দেখুন আজকে এত সুন্দর আপনাদের মতো ভক্ত পেয়ে মৃদঙ্গ কি বলছেন না, ধাতেড়ে তাতেড়ে 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 তা। দেখুন আমার মুখের সাথে যদি মিল হয় তাহলে আপনারা একটু হরিধ্বনি উলুধ্বনি দিয়ে কিন্তু সহযোগিতা করবেন। কি বলছেন না, ধাতেড়ে তাতেড়ে 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 তা। এত সুন্দর ভক্ত সঙ্গ পেয়ে কি মৃদঙ্গ শুধু ধাতেটে তাতেটেই বললেন? না না, ধাতেটে তাতে বলছেন না, আজকে বলছেন না কি না, নাচতো 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 বাজতো। বেশ, এবার নাচতে গেলে বা কোনো গান বা তালের প্রয়োজন হয়, তাই না? এমনি এমনি তো নাচা যায় না। তাই আজকে আরো মৃদঙ্গ কি বলছেন দেখুন না, ত্রেক ধেনে ধেনে নাচতো নাচতো, ত্রেক ধেনে ধেনে নাচতো নাচতো, ত্রেক ধেনে ধেনে নাচতো নাচতো। আরো কি বলছেন না, ধন্য ধন্য নদিয়া নগর।
নাচ তো সব ভ্রকত প্রবর, নিতাই রঙ্গে মাতিয়া, আহা নিতাই রঙ্গে মাতিয়া। আর কি বলছেন না, দুটি 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 ভাই, চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই। সর্বশেষে মৃদঙ্গ কি বলছেন না, বলো ভাই গৌরে নিতাই, বলো ভাই গৌরে নিতাই, বলো ভাই গৌরে নিতাই, নিতাই নিতাই। বেশ বেশ, এতক্ষণ আমি বললাম এবং মৃদঙ্গও বললেন, আর আপনাদের বেশি সময় নেব না। এবার আপনাদের পালা, ঠিক আছে? আমি মৃদঙ্গে বলবো, তারপর আপনারা বলবেন। কিভাবে বলবেন না, হাতে তালি দিই। সবাই প্রস্তুত তো? আমি যেমন মৃদঙ্গে বাজাবো ঠিক তারপর আপনারা বাজাবেন। প্রস্তুত সবাই? তো চলুন শুরু। নরোত্তম দাসরে রত্নাকর নরোত্তম দাসরে। বেশ বেশ, খুব সুন্দর। আমরা সেই সুদূর মেদিনীপুর থেকে এসেছি, তো এখানের মায়েরা যে এত সুন্দর তাল সম্বন্ধে জানতেন, খুবই ভালো লাগলো। আমরা ওখানে গিয়ে বলবো কি মায়েরা এখানে খুব সুন্দর তাল সম্বন্ধে আইডিয়া। চলুন এবার সবাই মিলে একবারে তালি দিয়ে গান শেষ করবো, ঠিক আছে সবাই? প্রার্থনা করে সদা নরোত্তম দাসরে, প্রার্থনা করে সদাই নরোত্তম দাসরে, প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস হে। জয় সদা নরোত্তম দাসরে, প্রার্থনা করে সদা নরোত্তম দাসরে, প্রার্থনা করে সদা নরোত্তম দাসরে, প্রার্থনা করে সদা নরোত্তম, প্রার্থনা করে সদা নরোত্তম দাসরে, প্রার্থনা করে সদা নরোত্তম দাসরে, প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস হে। প্রার্থনা করে সদা নরোত্তম দাসরে, প্রার্থনা করে সদাই নরোত্তম দাস হে। প্রার্থনা করে সদা নরোত্তম দাসরে, প্রার্থনা করে সদাই নরোত্তম দাসরে। এতক্ষণ আমরা গৌর কথা আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবনে যাব। আজকের লীলা মাধুর্য হলো শ্রী শ্রী নিত্যানন্দের সংসার। হরি বল। কিন্তু লীলায় প্রবেশ করার আগেই আমাদেরকে বৃন্দাবনে যেতে হবে। সবাই যাবে? সবাই তো একসাথে তো? সবাইকে দেখি নেবো, কিন্তু হাতগুলো আগে দেখি। সবাই তো যাবেন বলেছেন। কলিযুগের মানুষকে বাবা বিশ্বাস নেই, বলে দিয়ে আর হয়তো যাবে না। এবার দেখি সবাই যাচ্ছেন তো? বৃন্দাবনে ধাম অপার, জপ যা রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে।